হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি মুসুরের ডাল। এই মুসুরের ডালটি আমার হাতের অনেকেই পছন্দ করে। তাদের জন্য এই রেসিপিটি। আমি আগেই মুসুরের ডালটি ভালো করে ধুয়ে বাছে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি যা যা করব সেটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আশা করব আমার এই মুসুরের ডালের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য মুসুরের ডালটি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কারণ মুসুরের ডালটি ভিজিয়ে রাখলে ডালটা অনেক সুস্বাদু হয়। আমি এখানে ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। তো আমার ধুয়ে রাখা ডালগুলো আমি প্রেসার কুকারে নিয়ে নিব। প্রেসার কুকারে ডালগুলো আমি সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে ডালটা অনেক নরম হয়ে যায় আর বেশি ডালটা ঘাটা লাগে না। অল্প সময়ে অনেক সেদ্ধ ভালো হয়। সেজন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি ডাল নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচামরিচ ফালা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবং দিয়ে দেব আমি এখানে 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব এখানে আমি 1/2 চা চামচ জিরা বাটা, এবং দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর দেব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লবণটা পরেও দিতে পারেন, বাট আমি সিদ্ধ হওয়ার টাইমে লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিব আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 টুকরো দারচিনি আর একটি তেজপাতা 2 ভাগ করে। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন, বাট হাত দিয়ে মাখালে স্বাদ একটু বেশি ভালো হয়। তো আমি এখানে তো মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি নিয়ে নিব। আপনারা চাইলে ডাল সিদ্ধর সময় আন্দাজ মতো পানি দিতে পারেন। তো যতটুকু ডাল নিব আমরা তার থেকে ডাবল পানি নিব। তো পানি তো দেওয়া হয়ে গেল আমার। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লক করে দিব। এখন আমি এই প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিব। তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি ডালটা সিদ্ধ করতে সর্বোচ্চ 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি দেওয়া হয়ে গেলে
আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য প্রেসার কুকারটি বসিয়ে রাখবো সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের মতো, যতক্ষণ প্রেসার কুকারের ভাপটা বের না হয়ে যায়। তো আমরা অপেক্ষা করব এখন প্রেসার কুকারের সিটি দেওয়া পর্যন্ত। তো ৩টা সিটি আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং ১০ মিনিটের জন্য বসিয়ে রাখবো চুলায় প্রেসার কুকারটা, যতক্ষণ না নিজে নিজে হাওয়াটা বের হয়ে যাচ্ছে ভিতরের। তো ১০ মিনিট পরে আমি ফিরে এলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব। দেখেন গ্যাসটা বের হয়ে গেছে, সেজন্য ঢাকনাটা খুব দ্রুত খুলে গেল। এবং আপনাদের দেখাই ৩টা শীষে বসিয়ে রাখার পর কত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে। দেখুন একদম নরম হয়ে গেছে। ডাল ঘুটনি দিয়ে আমি এখন ডালটা খুব ভালোভাবে ঘেটে নিব। তো ডালটা আমি কাঠের ডাল ঘুটনি দিয়ে খুব সুন্দর করে ঘেটে নিয়েছি ভালোভাবে। এখন আমি এখানে পানি দিয়ে দিব, হালকা গরম পানি। যতটুকু ডাল আপনারা করতে চান পানি দিয়ে, পাতলা বা ঘন, সেটা আপনাদের কাছে, আপনাদের হাতে, যে যেমন ঘনত্ব খেতে বা পাতলা খেতে পছন্দ করেন। তো আমার মনে হয় মসুর ডাল পাতলাটাই খাওয়া অনেক মজাদার, অনেক সুস্বাদু। তো হয়ে গেছে আমার এখানে। এখন আরেকটি স্টেপ, মানে বাগার দিব আমি ডালটা। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা আমার হালকা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে ২টো শুকান মরিচ দিয়ে দিব, লাল শুকান মরিচ ছিঁড়ে নিয়েছি হালকা। শুকান মরিচটা দেওয়ার কারণ একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব আমি এখানে রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা থেতো করে দিতে পারেন, বাট আমি কুচি দিয়েছি, খুব চিকন করে কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিব মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে দিব পেঁয়াজগুলো, এবং আমি পেঁয়াজগুলোর হালকা বাদামি রং কালার করব। আর আমি একটা ছোট প্লেটে এক সাইডে নিয়েছি 1/2 চা চামচ জিরে, আর এক সাইডে নিয়েছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। এগুলো আমি আধা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সবগুলো। ভালো করে মিক্স করে নিব। জিরে আর পাঁচফোড়ন দিলে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে।
আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, বাট আমার কাছে ধনেপাতা নাই। সেজন্য আমি ধনেপাতা ছাড়াই ডাল বাগার দিব। তো পেঁয়াজগুলো আমার হয়ে গেছে হালকা বাদামি রঙের ভাজা। এখন আমি প্রেসার কুকারে যে ডালটা ধরে রেখেছিলাম সেটা ঢেলে দিব। আর সঙ্গে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো আমি ঢাকনার উপর থেকে দেখতে পাচ্ছি ডাল বলক দিয়ে উঠেছে। তো দেখুন আমার ডাল রান্না হয়ে গেল। মসুরের পাতলা ডাল। অবশ্যই খেয়াল রাখবেন ডালটা বাগারে দেওয়ার পরে ডালটা একটু ফুটাবেন যেন বলক দিয়ে আসে। তো আমার তো প্রায় ডাল রান্না হয়ে গেল। তো দেখতেই পেলেন আপনারা কত সহজেই খুব মজাদার মসুরের পাতলা ডাল রান্না করা যায়। তো আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে এই মসুরের পাতলা ডালের রেসিপিটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।